হ্যালো মাই অল ফেসবুক ফ্রেন্ড। এখন আমরা যাচ্ছি স্টেশনে। স্টেশন থেকে যাব বিজনি। ট্রেন আসতে চলেছে, তার জন্য আমরা যাচ্ছি। লগে আমার দেখো কি আছে, আমার ছেলে আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ট্রেনে উঠি। আচ্ছা বাদ দাও, মজা করলাম, আমি ব্লগ বানাচ্ছি, সরি। তো যাবো আমি বিজনি কাম আছে কিছু কিছু মানে এখন বলবো না, যাই বলবো, সারপ্রাইজ। তো চলো স্টার্ট, যাচ্ছি, তোমাদেরকে স্টেশনে যাই বলছি। বাই বাই। এই দেখো বন্ধুরা, আমার ট্রেন এসেছে, আমি এখন বিজনি যাব। তো পাশে থাকাও দেখাচ্ছি তোমাদেরকে বিজনি যে আমি এখন নলবাড়ি আসছি, নলবাড়ি থেকে বিজনি যাব। আমার গাড়ি এসেছে, তো আমি এখন গাড়িতে চলো। হাতে 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 তো এখন আমি ট্রেনে উঠে পড়েছি। তো বিজনি বলছি, বিজনি যেয়ে দেখা হচ্ছে। তো দেখো আমি বিজনি চলে এসেছি। আমি বলছি আর হলো এখন যাব যেখানে যে বলছিলাম যে বস্তু বানাতে দিয়েছি। তো চলো সেখানে যাচ্ছি, কি বানাতে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আশা করি বুঝে গেছো কি বানাতে দিয়েছি। অ্যাকচুয়ালি বানাতে দিয়েছি আমার কিছু স্বপ্নের জিনিস, যেটা মানে বানানোর ইচ্ছা ছিল, ওইগুলো বানাবার দিয়েছি। আর এটা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্য, কারণ তোমরা ফেসবুকে পাশে থেকে সাপোর্ট করেছো। আর ফেসবুকের ইনকাম দিয়েই এগুলোই বানাচ্ছি, ফেসবুকের আধা ইনকাম আর কিছুটা আমার। আর ভাবলাম যে ফেসবুকের প্রথম ইনকামটাই স্মৃতি হিসাবে রেখে দেই, তার জন্য কিছু এই স্বপ্ন পূরণের জিনিস বানাচ্ছি। খালি শুধু আমার নয়, আমার ছেলেরাও কিছু বানাবার দিছি। খালি আমার ছেলে আমারটি হয়েছে, কিছু হয়েছে, আর কিছুটি বাকি আছে। যেগুলো হয়েছে এগুলো দেখাবো, আর যেগুলো হয় নাই সেগুলো দুদিন পরে আবার ব্লগ করে দেখাবো। আর আজকে বানাতে দিয়েছি যেগুলো, সেগুলো দেখাচ্ছি। শাখা বান্ধানো বানাতে দিয়েছি, সেটা হয় নাই। আর দেখো যে দোকানে এসেছি আমি, ওই দেখো দাদা উপরে বসে আছে। আর এটা আমার বাড়ির লোকের দাদা, এটাকে বলছি ঘোর, লজ্জায় মুখে ঘোরায় না, তার জন্য আমার বহুত হাসি পেয়েছিল। আর বলছে কি স্যার বলছিলাম, স্যার বলাতে আমাকে মানে যে। তো চলো তোমাদেরকে দেখাই আমি ফার্স্ট ফেসবুক ইনকাম টাকায় কী বানালাম আর কি বানিয়েছি। সেটা যদি তোমাদেরকে না দেখাই তাহলে ভালো লাগবো, যেটা তোমাদের যারা সম্ভব হয়েছে, তোমাদের দ্বারা মানে এই স্বপ্নটুকু একটু কিছুটা পূরণ করেছি, সেটা যদি তোমাদেরকে না দেখাই তাহলে ভালো লাগবে। তার জন্য চলো দেখাই, একটু ওয়েট করে যাও। আমি কানেরটা একটু গুছিয়ে নিয়েছি, আল্লাহ জ্বালা হয়েছে, তো একটু গুছিয়ে নিয়ে দেখানো একটু সুবিধা হবে না, এর জন্য। আর ভাবলাম যে আমি বস্তু বানাবো, সেটা তোমাদের জানা হয়েছে, তোমাদেরকে দেখাবো না, এর জন্য আমি ভিডিওটা ব্লগ করলাম। আর দেখো কানেরটা কেমন লেগেছে, দেখো সুইটা বিরাট লম্বা দিয়েছি, আর কানেরটা খুব সিম্পল দিয়েছি। লম্বা সুই আমার ভালো লাগে, এর জন্য সুইটা লম্বা দিয়েছি। দেখো ভালো করে দেখাচ্ছি, আমার তো খুব ভালো লাগছে সিম্পলের মধ্যে। তোমাদের কেমন লাগছে কমেন্টে বলে দিও। দেখো আমার যে এত ভালো লাগছে, চুম্মা দিয়ে দিলাম, তাই ওরা দেখে পুরো হাসে। আর ভিডিওটা ভাবছি আমি ঘরে যেয়ে বানাবো, কিন্তু ওরা জোর করলো আমাকে, কয় এখানে বানা, আমরা দেখবো কীভাবে বানাস। আমি কি না আমি ঘরে যাই বানাবো, আমি তো ভীষণ লজ্জা পাচ্ছি, কেমনে বানাবো। তা বানালাম, ওরা জোর করছে, কয় এখানে বানালে বস্তু দেবো না, যেতে দেবো না, তাই বাধ্য হয়ে বানালাম। আর ওরা এত জোরও করছে, ওখানে কাকাও ছিল, জোর করছে, বানা দেখি। আর এটা হলো দেখো, এটা এত বারবার করে বলছিল, তার জন্য এটা এখানেই বানিয়ে নিলাম ভিডিওটা। ভেবেছিলাম ঘরে যেয়ে বানাবো, ওদের ফোর্সের জন্য এখানেই বানিলাম। আর দেখো এটা আমার গলার বানিয়েছি শ্যাম্পু ডিজাইনে। এই ডিজাইনটা বহুত দিন আগে বেরিয়েছে, কিন্তু আমার বহুত ভালো লেগেছে, তার জন্য এটা বানিয়ে নিলাম। দেখো ডিজাইনটা কেমন হয়েছে, একদম সিম্পল ডিজাইন, প্রজাপতি। দেখো তো কেমন লাগছে বলে দিও, কমেন্টে জানিয়ে দিও গলারটা। আর আমাকে পিনলে কেমন লাগবো আর কেমন লাগছে পিনতে,
এটাও বলে দিও। আর আমি এটা পিনতেছিলাম তো দোকানের মানুষ, বহুত মানুষে মানে দাদা আমার কাকারা ওরা বলছিল কি ভাল লাগছে বলে। আর আমি এটা চুমা তাদেরকে দেখাই মানে পুরো চুমা দিয়ে দিলাম, মানে আমার বহুত ভালো লাগছে, বহুত মানে এত ভালো লাগছে তার জন্য মানে চুমাই দিয়ে দিলাম তাদের সামনে। আরও তারাও বলতেছিল আর কি, দেখো ডিজাইনটা। আর আমি তাদেরকে বলছিলাম এত মানে একটা স্মুথমি ডিজাইন দিতে যেতে আমি মানে ভাল লাগে। আর পিছনের ডিজাইনটা দেখো আমার বহুত ভালো লাগছে। আমি বলেছিলাম যে এমন একটা ডিজাইন দিবা যাতে ভাল লাগে আর দেখে বলে যে ভাল লাগে। আর ঠিক এমনই আমার মনের মতন বানিয়ে দিয়েছে এটা আমাকে। আর আমি এটা মানে হলমার্কেটে বানিয়েছিলাম। আর এটা আমার সুইকানের কাঠ, আর এটা আমার গলার কাট, শাখা বান্ধানিও আছে। দেখো আমার হয়ে গেছে, এখন আমি চলে যাবো। ওইটাই দাদা আমার পিছিয়ে দাঁড়িয়েছে, আমি বললাম যে একটু টাটা দিয়ে দিতে, দাদা টাটা দিয়ে দিচ্ছে। আর এই দাদাটা আমার বাড়ির লোকে দাদা, নিজেদের দাদার মতনই ভালোবাসে। আর এই দাদাকে বলছি যে টাটা দিতে, টাটা দিচ্ছেই না, লজ্জার ঠেলায়। তাও আমার ফোর্স করাতে একটু টাটা দিচ্ছে, না বলছি না দিলে ছাড়বো না, এর জন্য জোর করে টাটা দিল। আর দেখো কত উচ্চাতে বসে কাম করে। আর এটাই বলার। আর এখন আমি যাব মাছ বাজারে মাছ কিনতে, কারণ আমার কিছু কাছের মানুষ আছে, তারা বলছে ছোটো মোটো করে খানা দিতে হবে, তাই আমি কাতলা মাছ নিতে এসেছি। বড় করে দেবো না, ছোট করে দেবো, জানোই অলরেডি বহুত টাকা খরচ হয়ে গেছে। আর আজকে যেটা বাজার করছি সেটা আজকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংকে ঢুকেছে, তার জন্য সেই টাকা দিয়ে আমি খরচ করে নিয়ে এসেছি। আর এখন ছোটো মোটো করে দেবো, এখন বেশি বড় করে দেবো না, কারণ জোর করছে। কখন দেবো বড় করে? যখন আমার 50K পার হবে ফলোয়ার্স, তখন একটু বড় করে দেবো। সেটা নলবাড়িতে দেবো, বিজনিতে দেবো, সেটা বড় করে হবে। এখন ছোটো আমার সব কিছু হয়ে গেছে কিনা, সব হয়ে গেছে। তখন আমি ঘরে এসে বসছি, তো মারে দেখাবো, মারে সারপ্রাইজ দেবো। হ্যাঁ, তো দেখো মাকে সারপ্রাইজ দিলাম। আর মাকে বললাম মা দেখো এটা খুলে কি, মা দেখলো, খুলে বলল। আর আমি যে কোনো ছোটো ছোটো জিনিস আমি শখ পূরণ করি, মা খুব ভালো পায়, খুব হ্যাপি হয়। আর এটা দেখলো, দেখে বললো খুব ভালো হয়েছে। আর আমি যে কোনো বস্তু বানাই মাকে আগে দেখাই, মাকে আগে জানাই, তারপর আমি ওটা জিনিস মানে ইউজ করি, মাকে আগে মানে দেখাবই তার জন্য। আর একটা কথা বলার ছিল যে এটাই, যে আমি ফেসবুকে ভিডিও বানাতাম, সেটা মানে আমি এমনি বানাতাম, আমি মেয়াকাল থেকে বানাতাম, মানে বহুত ছোটো থাকাতেই বানাতাম। কিন্তু এতটা সাকসেস পাবো, এতটা আশীর্বাদ পাবো তোমাদের, মানে এতটা সাপোর্ট পাবো আমি কোনো ভাবিই নেই, কোনোদিনও ভাবিনি। তার জন্য তোমাদেরকে কিভাবে যে ধন্যবাদ দেবো আমার সেটা বলার ভাষা নেই। তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ মাই ফেসবুক অল ফলোয়ার্সকে। তোমরা যদি এমনভাবে পাশে না থাকতে তাহলে হতো না, এমন কিছুটাই করতে পারতাম না। আর এতটা সাকসেস হয়েছি তোমাদের জন্যই। আর এটা যে স্বপ্নটা পূরণ করছি, তোমরা আশীর্বাদ করেছো বলে আমি তো স্বপ্নটা, ছোটো ছোটো স্বপ্ন পূরণ করতে পারি। আর আশা করি এমনভাবেই থাকবে আমার সাথে, যাতে আর একটু আমি এগিয়ে যেতে পারি আর ছোটো ইউজারকে সাপোর্ট করতে পারি। আর আমি যখন ভিডিও বানাতাম তখন সবাই আমাকে বলতো, মানে টিটকারি মারতো বা কত কিছু বলতো, কিন্তু আমি কিছু কথা কানে নিই। যদি তাদের কথা আমি কানে নিতাম তাহলে হয়তো আমার এই দিনটা দেখা হতো না। তো তোমরা যারা যারা ভিডিও করছো, তাদের কথা কেউ কানে নিবে না। আর ভিডিও করতে থাকো, সাকসেস হও, এটাই আমি চাইবো। আর কেউর কথা শুনে প্লিজ দয়া করে যে পিছায়ও না, আগেই যাবে। এক কান্দে শুনবো আর এক কান্দে ভালো করে দেবে। ঠিক যেমন আমিও বহুত কথা শুনছি, কিন্তু যদি শুনতাম তাদের কথা শুনে যদি এখন আমি থাকতাম, তাহলে এই সাকসেস আমি দেখতে পারতাম না। কারণ কিছুদিন আগে অল্প টাকা ঢুকেছিল, কিন্তু এখন আমার মানে যেটুকু ঢুকে আমার চলে যাবে। মানে আমি ভাবতেও পারি নাই যে আমার মানে ফেসবুক থেকে ইনকাম হচ্ছে। তো এটাই কিছু বলার নেই। আর এটাই বলার ছিল যে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। মানে আজকে যে এত হ্যাপি, আমি কিছু বলার নেই। মানে আজকেও কিছু টাকা ঢুকেছে, তার জন্য সকাল সকাল মেসেজ এসেছে আমার, টাকা ঢুকেছে, এর জন্য আজকে একটু বেশি হ্যাপি। এর জন্য আমি ব্লগটা বানানো শুরু করলাম, যে যদি আমি ফেসবুক থেকে ইনকাম করছি তাহলে তোমাদেরকে জানাতেই হয় যে আমি ওই টাকা দিয়ে কী করছি। হ্যাঁ, কিছুটা টাকা পেয়েছি, কিন্তু সবাই তো আর ফট করে এত টাকা পায় না। তো দেখি আমি সাকসেস হয় কত পর্যন্ত। আর এটাই বলার ছিল যে তোমরা যারা যারা ভিডিও করছো, আমি আশা করব যে তোমরা সাকসেস হও। এখন আরেকটা কথা বলার ছিল যে এটাই, যে আমাকেও প্রথম সবাই নেগেটিভ বলছিল, ভিডিও করার পরে খারাপ বলছিল, কিন্তু আমি ডোন্ট মাইন্ডে নিই। মাইন্ডে যদি নিতাম তাহলে এই সাকসেস আমি দেখতে পারতাম না। তো তোমাদেরকে বলছি, তোমাদেরকে বহুত কিছু বলবে, তো প্লিজ তাদের কথা মাইন্ড নিও না। তাদের মুখ দিছে বলার জন্য বলবি, তাদের নিজের খাবে পরে নিন্দা করবে, এটাই। আর এটাই ছাড়া আর কিছু করার নেই।
এই ভিডিওটা যারা যারা দেখবে, মানে আমি ফেসবুক থেকে ইনকাম করছি, কিছু মানুষ আমাকে বহুত ভালোবাসে, তারা ভাববে যে না থাক, ভালো হয়েছে, ইনকাম হয়েছে, সাকসেস হয়েছে। আর কিছু কিছু মানুষ যারা আমাকে দেখতে পারে না, মানে সহ্য করতে পারে না, এমন তো মানুষ আছে, হয় না, যে কেউ আমাকে সহ্য করে না, তাদের মানে ভাল লাগবে না, আমার মানে নেগেটিভ কথা বলবে, নেগেটিভ কমেন্ট করবে, নেগেটিভ ভাববে। তো ভাবুক, আমি ডোন্ট মাইন্ড, আমি মাইন্ড করবো না। যে যেরকম আগে যদি মাইন্ড করি নাই, আগে সাকসেস হই নাই, তাই মাইন্ড করি নাই, আর এখন সাকসেস হয়েছি, এখন মাইন্ড আর। হ্যাঁ, আমার এমন এমন কিছু কিছু মানুষ আছে যে আমাকে বহুত ভালোবাসে। তো আজকেও আমি সকালে আসছিলাম, তো একজন বললো যে আমার ভিডিও মানে খুব ভালো লাগে তাদেরকে, আর আমাকে বললো যে আরও যাতে আমি ব্লগ বানাই। মানে আমি ব্লগের জন্য বহুত সাপোর্ট পাচ্ছি, যে খালি ব্লগ বানাইতে ব্লগ বলে তাদের ভাল লাগে। 2টা ব্লগ ছেড়েছিলাম, সেটাতে বলে বহুত ভালো লাগছে, তার জন্য তারা আমার রিকোয়েস্ট করছে যাতে আমি আরও ব্লগ বানাই। তার জন্য এখন আমি যদি ভালো না পাই, ভালো না হয়, তার জন্য আমি তাদের জন্য ব্লগ বানাবো, তাদের জন্য। আমি হয়তো আর আগে 2টা যে ব্লগ ছেড়েছিলাম সেটাতে বহুত সাকসেস পেয়েছি, তার জন্য মানে বহুত 1K 2K ভিউজ গেছে। আমি ভাবতেও পারি না 3Kও গেছে, আমি ভাবতে পারি না যে এতটা ভিউজ আছে, কারণ রিলসে বেশি ভিউজ আছে, ব্লগের বেশি ভিউজ আসে না। তো আমি ভাবতেই পারি না, আমি তো মানে ভিডিও মানে অবাক যে এতটা ভিউজ আসবে। তো ভাল লাগে দেখে যে এতটা ভিউজ আছে আর এতটা সাপোর্ট করো। তো এরমভাবেই পাশে থাকো, আমি আশা করবো যে মানে আমার মানে সাকসেস আরও একটু ভালো হতে পারে, যেটুকু হয়েছি তোমাদের দ্বারাই হয়েছি। তোমরা মানে সাপোর্ট করছো, আমাদের হেল্প করছো, আশীর্বাদ আছে তোমাদেরকে। আর এরমভাবে আশীর্বাদ করতে থাকবে যাতে আমি সাকসেস হই, আর ছোট ইউজারকে সাকসেস মানে করতে পারি। আমি ছোটদের কাছে হেল্প করি, ছোটদেরকে বলে দিই কেমন মানে করতে হবে। আরও লাইক সাইক করে তাদের স্টোরি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে দিই, যাতে তারাও সাকসেস হয় আমার মতো। আর আমার সাথে ভিডিও বানাবো যায় কিছু কিছু মানুষ, তাদের সাথে ভিডিও বানাই। যেমন আমার রাঙ্গাহলি একজন আছে, আমার সাথে ভিডিও বানাতে চায়। তারপরে নলবাড়ি আরেকজন আছে, ভিডিও বানায়, তাদের সাথে ভিডিও বানাইছি, তাদের ফেসবুকে গেছে। মানে আমি যে এতটা সাকসেস হবো আমি জীবনেও ভাবিনি, জীবনেও না। তার জন্য মানে কি কমো, আর কিছু বলার নেই, খুব হ্যাপি।